হ্যালো ফ্রেন্ডস, আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম। হোলি তো চলে এলো, তাই মনে করলাম হোলি স্পেশাল কিছু একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করা যাক। আর বিশ্বাস করুন, আমিও এটা প্রথমবার ট্রাই করেছি, খেতে কিন্তু দুর্দান্ত লেগেছে। আপনারা কি বুঝতে পারছেন যে আজকে কি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি? এটা আমি প্রথমবার ট্রাই করলাম আর খেতে কিন্তু দুর্দান্ত লেগেছে। আপনাদের মধ্যে কে কে এটা বাড়িতে বানিয়েছেন বা কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আজকে আপনাদের সাথে পানি ফুলকে বা পানির পকোড়ার রেসিপি শেয়ার করব। তার জন্য আমি এখানে 1 কাপ মুগ ডালকে ভালো করে সারা রাত ভিজতে দিয়ে রেখেছিলাম। আপনাদের যদি চান তো সেক্ষেত্রে 4 থেকে 5 ঘন্টাও ভিজিয়ে কিন্তু রাখতে পারেন। এরপর তার পরের দিনে আমি সকালে মুগ ডালটা ভালো করে ভিজে গেছে, জলটা ফেলে দিয়ে একটা মিক্সি বাটিতে অ্যাড করে দিলাম। আর তার সাথে একটা কাঁচা লঙ্কা, সামান্য একটু আদা দিয়ে ভালো করে একদম মিহি করে পেস্ট তৈরি করতে হবে। একদম কিন্তু মিহি করেই আমাদেরকে এই পেস্টটা তৈরি করতে হবে। আর মুগ ডালটা যখন পেস্ট করবেন তখন কিন্তু বেশি জল দেবেন না, জল ছাড়াই দেখবেন মুগ ডালটা খুব ভালো করে কিন্তু পেস্ট হয়ে যাচ্ছে। আমরা তো প্রায় ফুচকা বা গুপচুপ বা পানিপুরি খেয়ে থাকি, আজকে পকোড়ার পানিপুরি খাবো। খেতে দুর্দান্ত লাগে। যারা ফুচকা খেতে ভালোবাসে বা পানিপুরি খেতে ভালোবাসে তাদের জন্য একদম পারফেক্ট। এরপর আমি ব্যাটারটা ভালো করে 4 থেকে 5 মিনিট ভালো করে ফেটে নেওয়ার পর ওপর থেকে হাফ চামচ গোটা জিরে, সামান্য একটু হলুদ দিয়ে আর অবশ্যই কিন্তু হিংটা অ্যাড করবেন। হিংটা অ্যাড করে আবার 2 থেকে 3 মিনিট হাতের সাহায্যে ভালো করে কিন্তু আমাদেরকে ফেটিয়ে নিতে হবে। যত ভালো করে ফেটিয়ে নেবেন দেখবেন পকোড়াটা খুব নরম আর সফট হবে। আর জলের মধ্যে যখনই অ্যাড করবেন জলটা বেশ ভালো করে পকোড়ার মধ্যে ঢুকবে। ডালের পেস্টটা নুন ছাড়াই আমরা 2 মিনিটের মতন ভিজতে দিয়ে দেবো। এরপর যে জলটা তৈরি করব তার জন্য কিছুটা পুদিনা পাতা, ধনে পাতা আর তার সাথে সামান্য একটু কাঁচা লঙ্কা, একটু আদা আর বরফ অ্যাড করে ভালো করে মিহি করে পেস্ট তৈরি করে নিতে হবে। এরপর ওই মিক্সি বাটিতে আবার একটু জল দিয়ে অ্যাড করে দেবো। এরপর আমি আগে থেকে তেঁতুলের জল মানে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, সেই জলটা অ্যাড করে দিলাম। আর তার সাথে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে বেশ কুচি করে নিয়েছিলাম, সেই পেঁয়াজটাও অ্যাড করে দিলাম। আপনারা চাইলে একটু বড় বড় অ্যাড করতে পারেন। এরপর সামান্য একটু বিট লবণ আর তার সাথে অবশ্যই কিন্তু জলজিরা থাকলে জলজিরাও অ্যাড করবেন। আমি কিন্তু দুটোই এখানে অ্যাড করেছি। আর এখানে আমি একটা ভাজা মশলা তৈরি করেছিলাম, সেই ভাজা মশলাটা জিরে আর শুকনো লঙ্কা ছিল, সেটা ভালো করে ভেজে তারপর পেস্ট তৈরি করে নিয়েছিলাম, সেটা এখানে 1 চামচের মতন অ্যাড করে দিলাম। আর ওপর থেকে কিছুটা ধনেপাতা অ্যাড করে দিলাম। এরপর যে ডালটা আমরা পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা 2 মিনিট হয়ে গেছে, একটু সামান্য লবণ দিয়ে আবার 4 থেকে 5 মিনিট হাতের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেব। এখানে আমার 4 থেকে 5 মিনিট ভালো করে ফেটে নেওয়া হয়ে গেছে। এরপর আমি কড়াইয়ে ভালো করে সর্ষের তেলটা গরম করে নেওয়ার পর এক এক করে বড়ির আকারে আমি এই তেলের মধ্যে অ্যাড করে দেব। আর তেলে দেওয়ার আগে আবার হাতের সাহায্যে 1 সেকেন্ডের মতন ফেটিয়ে তারপর কিন্তু তেলে অ্যাড করবেন। এরপর ভালো করে আমরা দুপাশটাকে ভেজে নেব, একটু যাতে কালারটা চেঞ্জ হয়ে গেলেই আমরা কিন্তু এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। আপনারা যদি চান তো এটা কিন্তু বেসনও করতে পারেন। বেসনটা কিন্তু মোটা বেসন নেবেন না, একদম পাতলা বেসন যেগুলো হয় সেটাই কিন্তু ইউজ করবেন। আর খেতে বিশ্বাস করুন দুর্দান্ত লাগে। একটু টক ঝাল মিষ্টি অসাধারণ লাগে কিন্তু খেতে। প্রথমবার ট্রাই করেছি কিন্তু বিশ্বাস করুন এত ভালো হয়েছে যে আমি নিজেও বুঝতে পারিনি। যারা পানিপুরি খেতে ভালোবাসেন তারা কিন্তু বাড়িতে এটা যদি বানান তো দেখবেন চটজলদি কিন্তু পানিপুরির এই টেস্টটা কিন্তু সহজে বাড়িতে পাবেন। আলু ছাড়াই পানিপুরি খেতে অন্যরকমই লাগবে। এরপর বাকি যে ডালের পেস্টটা ছিল সেটাও আমি ঠিক ওই প্রসেসে এক এক করে ভালো করে ভেজে নেব। আর তার আগে কিন্তু আবার হাতের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেবেন, তারপর আবার ভালো করে ভাজবেন। একটু সামান্য গোল্ডেন লাল হলে বা একটু সামান্য কালারটা চেঞ্জ হয়ে গেলে আমরা এক পাশ থেকে আরেকবার ভালো করে ভেজে নেব। দেখবেন খুব সহজেই কিন্তু ফুলে আসবে। আপনারা যদি চান তো একটু সামান্য বেকিং পাউডার ইউজ করতে পারেন, কিন্তু সামান্য ইউজ করবেন, খুব একটা বেশি ইউজ করবেন না, কারণ যখনই তেলে কিন্তু বড়িটা দেবেন তখনই দেখবেন ফেটে যাচ্ছে। আর জলে দিলে খুব সহজে কিন্তু গলে যাবে। তাই সামান্য একটু বেকিং পাউডার বা বেকিং সোডা আপনারা ইউজ করতে পারেন।
এরপর দেখুন আমার সেকেন্ড ব্যাচটাও ভালো করে খুব ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এরপর এক এক করে ওই জলের মধ্যেই কিন্তু গরম অবস্থায় আমাদেরকে অ্যাড করে নিতে হবে। এখানে আমার সবগুলো অ্যাড করে দিলাম। এরপর আর একটা খুন্তি বা চামচের সাহায্যে ভালো করে জলের সাহায্যে মানে মিশিয়ে নেব। দেখুন বড়িগুলো খুব ভালো করে জলে কিন্তু ডুবে থাকছে। আশা করি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই হোলিতে একবার এটা ট্রাই করে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আরও আপনাদের সাথে হোলি স্পেশাল অনেক কিছু রেসিপি শেয়ার করব, অবশ্যই কিন্তু আপনারা এটা ট্রাই করে আমাকে কিন্তু কমেন্টে কিন্তু জানাতে একদমই ভুলবেন না। আর এভাবে পাশে থাকুন, অসংখ্য ধন্যবাদ। একটা আপনাদেরকে বড়ি আমি তুলে দেখাচ্ছি যে কতটা সফট, কতটা নরম হয়েছে, ভেতর পর্যন্ত একদম জলটা গেছে। আপনাদেরকে আমি একটা ভেঙেও দেখাচ্ছি। এভাবে পাশে থাকুন, অসংখ্য ধন্যবাদ। আবার একটা নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে হোলি স্পেশাল।